ইহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। কয়দিন? ইহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000 একদিন তারা জাহান্নামে জ্বলবে। তুর পাহাড়ে নিয়ে যায় নেওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কি অবিশ্বাস্য, দেখ কি আশ্চর্য ব্যাপার দেখেন। যে 70 জনকে নিয়ে গেলেন, ওই 70 জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায়। এবার দেখেন কি হয়। মুসা নবী 70 জনের কাছে আসলেন, আসার পর কয় আল্লাহর কথা শুনছনি? কয় মুসা আল্লাহর কথা তো শুনলাম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না। কথা কিন্তু শুনছি, এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করবে। আল্লাহ এরা বলবে তুমি মনে করে মেরে ফেলছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, এই তোমরে মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। ওইটা মেরে লেছে না, আবার জিন্দা করে দিস। সুবহানাল্লাহ। কেন? ওই যে মুসা নবী বলছে আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে, এরা বললো তুমি মারছো। নবীজির যুগের ইহুদি যারা, কোন যুগের? নবীজির যুগের ইহুদি যারা, তাদেরকে আল্লাহ বলেন, তাদের ব্যাপারে আল্লাহ ঈমানদারদেরকে বলে আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে, ঈমানদার তোমরা কি মনে করো তোমাদের কথা ইহুদিরা বিশ্বাস করবে? মনটা কি তোমরা মনে করো? খুব ভালোভাবে বুঝেন এই জায়গাটা। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের বাপ দাদারা আল্লাহর কালাম নিজের কানে শুইনা সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালু, বুঝে শুনে আল্লাহর কালামকে পরিবর্তন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া হুম ইয়ালামুন, তারা ব্যাপারটা জানতো। এরা যে আল্লাহর কালাম পরিবর্তন করে দিয়েছে এই ব্যাপারটা তারা জানতো। খুব ভালো করে বুঝেন। ঈমানদারদেরকে আল্লাহ বলেন, ঈমানদার তোমরা কি মনে করো ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে? আরে তাদের মধ্যে একদল আমি আল্লাহর কথা শুই নাই, বিশ্বাস করে নাই, আর তুঙ্গ কথা। ঘটনাটা কি একটু কান অন্যদিকে নেবেন না, না কিন্তু এক একটা আয়াতের যে প্রেক্ষাপটটা একদম বুঝবেন না। বনি ইসরায়েলের 70 জনকে মুসা নবী নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনি ইসরাইল সম্প্রদায় কয় মুসা ফেরাউনের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন, এবার আমরা বিধান মানার জন্য একটা কিতাবের প্রয়োজন, তুমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো। মুসা নবী আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কিতাব দিলেন, তাওরাত নামক কিতাব। এই কিতাব নিয়ে মুসা নবী আসছেন, আসার পর তাদের সামনে যখন কিতাব পেশ করলেন, মুসা নবীর জাতি কয় তুমি আমাদের সামনে কিতাব আনছো ভালো কথা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোনো প্রমাণ আসেনি? এটার কোনো? মুসা নবী এবার 70 জন মানুষকে নির্বাচন করলেন। ইখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, 70 জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলবে মুসা। তুর পাহাড়ে নিয়ে যায় নেওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কি অবিশ্বাস্য, দেখ কি আশ্চর্য ব্যাপার দেখেন। যে 70 জনকে নিয়ে গেলেন, ওই 70 জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায়। এবার দেখেন কি হয়। মুসা নবী 70 জনের কাছে আসলেন, আসার পর কয় আল্লাহর কথা শুনছনি? কয় মুসা আল্লাহর কথা তো শুনলাম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না। কথা কিন্তু শুনছি, এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করবে। ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদেরকে পাকড়াও করলো। কাদেরকে? ওই মুসা নবীর যুগের ওই 70 জনকে। ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে, আসার পর তারা ধ্বংস হয়ে যায়। তো একটু বুঝেন, আল্লাহর কালাম শুনছে, শোনার পর কয় আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। এবার যখন এই 70 জনের উপর গজব আসছে, তারা যখন মারা যায়,
মুসা নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়, এদের কাছে যখন আমি যাওয়ার পর যদি এরা দেখে 70 জন নাই, এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলিয়ে টুসলিয়ে কোথাও নিয়ে মারছি। আমি দেখছেন নি মুসা নবীর কি টেনশন এদের জন্য। আল্লাহ এরা বলবে তুমি মনে হয় করে মেরে ফেলছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, এই তোমরে মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। ওইটা মেরে লেছো না, আবার জিন্দা করে দিস। সুবহানাল্লাহ। কেন? ওই যে মুসা নবী বলছে, আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে, এরা বললো তুমি মারছো। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন? সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। তাহলে এখান থেকে একটা শিক্ষা, যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন, এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বুঝে আসছে যে এই 70 জন যে কথা শুনছে। এখন দেখেন কি হচ্ছে। মুসা নবী তাদেরকে বললেন, তোমরা এলাকায় যাইবা, দেখেন কি কয়, যাওয়ার পর বলবা আল্লাহ এই হুকুমগুলা করছে আর এই নিষেধগুলা করছে। দেখেন, আল্লাহ তোমাদেরকে এই হুকুম করছে আর এই নিষেধ করছে, এইগুলা গিয়ে তোমরা বলবা। তো কি হয়েছে দেখেন, যখন জাতির কাছে যাওয়ার পর কয় হুকুমগুলা আর নিষেধগুলারে কয় আল্লাহ এই নিষেধ তোমাদেরকে করছে আর এই হুকুম করছে, মানে আল্লাহর হুকুমগুলারে কয় নিষেধ, নিষেধগুলারে কয় আদেশ। এই যে আল্লাহ বলেন, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে না, তাদের একদল আমি আল্লাহর কথা শুনছে, শোনার পর সুম্মা ইউহাররিফুনা, আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দিছি। আমি বললাম আদেশ, এরা গিয়া কয় নিষেধ, আমি বললাম নিষেধটা, এরা গিয়া কয় এটাই আদেশ। পরিবর্তন। তো এই কথাগুলা এগুলা গিয়ে কয়। দেখেন এবার কি কয়, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, নবীর যুগের ইহুদি যারা, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। তবে ব্যাখ্যা সাপেক্ষে এই ঈমান আনা মানে এরা কি বুঝায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা মানি, তবে তিনি তোমাদের নবী, আমাদের না। আমান্না, তবে তোমাদের নবী, আমাদের না। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, ইহুদিরা যখন পরস্পর মিলিত হয়, এক ইহুদি আরেকজনকে কয় তুহাদ্দিসুনাকুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এই তাওরাত কিতাবে যে আছে শেষ নবী আসবে, আসার পর তারে যে আমরা মানবো, এই কথাগুলা যে তাওরাতে লেখা আছে, এটা কি তোমরা মুসলমানদেরকে বইলা দিছো নি? আবার এক ইহুদি আরেকজনকে কয় তাওরাতে তো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আসার পর তারা যে আমরা মান্য করব, এই কথা তাওরাতে লেখা আছে, এটা আবার মুসলমান করে তোমরা বলে দিতেছো কিনা? সাবধান, বইলো না, কিন্তু আল্লাহ করে বলে দিচ্ছে। আরে আল্লাহ না বললে জানলাম কিন্তু এই কথা। এই যে আল্লাহ বলে দিচ্ছেন, এরা এক ইহুদি আরেকজনকে কয় আতুহাদ্দিসুনাকুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাওরাতের মধ্যে যা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন, এটা কি আবার মুসলমানদেরকে বলে দাও কিনা? তা আল্লাহ আমাদেরকে এগুলা বলে দিছে। ইহুদি একজন আরেকজনকে কয় সাবধান, তাওরাতে যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, আর আমরা যে তার অনুসরণ করব, এটা মুসলমান করে বইল না। যদি বলো মুসলমানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের কিতাব থেকেই প্রমাণ দিয়ে বলবে, আল্লাহ এদের কিতাবে লেখা থাকার পরেও এরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই, তাই সাবধান, মুসলমান করে এটি বলতে যাও না। আল্লাহ কয় তোমরা না বললে কি হবে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানাই দিলাম। এখন এই যে আপনাদের বিভিন্ন আয়াতের প্রেক্ষাপটগুলা বললাম, কি বোঝা গেল? এদেরকে যা বলে উল্টা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চলো লড়াই করি, কয় তুমি আর তোমার রব যাও। বললেন গাবি জবাই করো, কয় গাবিটা দেখতে কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বললেন তোমরা আল্লাহর কথা শোনো নাই, কয় শুনছি, না দেখলে বিশ্বাস করি না। আবার আল্লাহ একদলকে বললেন আমি যা বললাম, মুসা নবী বলছে আল্লাহ যা যা হুকুম করছে এলাকায় গিয়ে বলবা, এগুলো আল্লাহর আদেশ, এগুলো আল্লাহর নিষেধ। গিয়ে বলল আদেশগুলা নিষেধ, নিষেধগুলারে বলল আদেশ, পুরা পরিবর্তন করে দিল। এখন আল্লাহ বলে আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন।
এরা কি জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। এবার কি করে দেখেন, ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون। ইহুদিদের মাঝে একদল আছে যারা মূর্খ। তারা কি এরা কিতাবের কিছুই জানে না, ইল্লা আমানিয়া, কিছু আশা ছাড়া। কি জানে? খালি কিছু আশা, কিছু আশার বাণী এরা জানে, এছাড়া আর কিছু জানে না। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, নিজেদের হাতে যারা কিতাব লেখে, লেখার পর বলে হাযা মিন ইনদিল্লাহ, নিজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লেখা হয় এটা আল্লাহর পক্ষ থেকে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায়। জনগণরা আইসা কয় এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ। ভালো করে মনে রাখবেন, আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বসলাম, আমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা। কিন্তু যদি আল্লাহ না বলে থাকে আর নবী না বলে থাকে, আপনি মিথ্যা কথা বললেন। কি বললেন? মিথ্যা কথা বললেন। এবার ইহুদিরা সর্বশেষ কি কয় দেখেন, নবীজির যুগের মুমিনদেরকে, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। ইহুদিরা কয়, মুমিন তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে, হ্যাঁ আমরা জাহান্নামে যাব, তবে কিছুদিন থাকবো। কয়দিন? গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকবো, বাস, এর চেয়ে বেশি থাকা লাগবে না। আইয়ামা মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইয়াহুদিদের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইয়াহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। কয়দিন? ইহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000 একদিন তারা জাহান্নামে জ্বলবে। 7000 বছরের মোকাবেলায় তারা 7 দিন জাহান্নামে জ্বলবে। এটাই তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে করবে কিছুদিনের জন্য। এই কিছুদিনের এক নাম্বার ব্যাখ্যা হলো 7 দিন। এটা তাদের বক্তব্য। 2, ইহুদিদের বক্তব্য হলো কিছুদিন জাহান্নামে থাকবো, মানে হলো 40 দিন। কয়দিন? 40 দিন থাকার পর আমরা বের হয়ে যাব, এরপর অন্য জনেরা যাবে। এই অন্যজন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা। এরা 40 দিন থাকবে জাহান্নামে, বের হয়ে যাবে, এরপর সাহাবারা ঢুকবে। এটা তাদের বক্তব্য। 3 নাম্বার বক্তব্য ইহুদিদের, এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাছুর পূজা করছিলাম কয়েকদিন, এই কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি জাহান্নামে থাকবো না। যতদিন বাছুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান্নামে থাকবো।